আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ও দুনিয়ার বান্দা বান্দি, যারা ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়, ইজ্জত সম্মান ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে দিতে পারে না। কোনো রাষ্ট্রপ্রধান মানুষকে সম্মানী করতে পারে না। জাতিসংঘের মহাসচিব কোনো মানুষকে প্রকৃত অর্থে মূল্যবান করতে পারে না। ক্ষমতা পাওয়ার কোনো মানুষকে দিতে পারে না। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ও দুনিয়ার বান্দা বান্দি, যারা সম্মান চায়, যারা ক্ষমতা চায়, তারা যেন জেনে নেয় ক্ষমতা আর সম্মান একমাত্র তিনির হাতে। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যত প্রকারের সম্মান, যত প্রকারের ক্ষমতা রয়েছে, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের দিনে দেখবেন রাজনৈতিক দলগুলি ক্ষমতা পাওয়ার জন্য কেউ আমেরিকার সাথে, কেউ এরকম হিন্দুস্তান ভারতের সাথে সম্পর্ক করেছে। সে আগামীতে ক্ষমতায় যাবে ছোট্ট একটি ভূখণ্ডের। কেউ আমেরিকার সাহায্য চায়, কেউ আমেরিকার বন্ধুত্ব চায়, কেউ এরকম ভারতের বন্ধুত্ব চায়। ভারত দিয়ে ক্ষমতায় যেতে চায়, ভারতের শক্তি দিয়ে ক্ষমতায় যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যে সমস্ত মানুষ ক্ষমতা পাওয়ার জন্য, যে সমস্ত মানুষ সম্মান পাওয়ার জন্য, যে সমস্ত মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, মুমিনদেরকে ছেড়ে দিয়ে, মুমিন মুসলমানদেরকে দূরে সরে দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওই মানুষগুলি কি ভারতকে সন্তুষ্ট করে, আমেরিকাকে সন্তুষ্ট করে ওরা কি ক্ষমতা চায়? ও বেয়াকুফের দল, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষমতা দিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ কাউকে সম্মানী করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ কাউকে লাঞ্ছিত করতে পারে না। আল্লাহর হুকুমে যা হয় দুনিয়াতে তাই সংগঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সম্মান মানুষ কিভাবে অর্জন করবে, বান্দাবান্দি কিভাবে সম্মান অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। বান্দাবান্দি, তুমি যদি সম্মান চাও, ক্ষমতা চাও, ইজ্জত চাও, আর তোমার এই মান সম্মান যদি অনন্ত অসীমকালের জন্য চাও, জেনে রাখো তোমার জীবনে যত ভালো কথা তুমি তোমার মুখ দ্বারা উচ্চারণ করবে, সমস্ত ভালো কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে 7 আসমান পার করে, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। মানুষ যখন ভালো কথা বলে, ভালো কথাগুলি সঙ্গে সঙ্গে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হয়, আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ পাকের আরশে মুআল্লা থেকে এই ভালো কথাগুলি, ভালো কাজগুলিকে জান্নাতের মধ্যে বান্দাবান্দির জন্য বিশেষ নিয়ামত হিসাবে রেখে দেওয়া হয়। এই আয়াতের ব্যাখ্যায় নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণনা করেন। নুমান ইবনে বশীর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, পড়া যাবে কি
সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুমান ইবনে বশিরের বর্ণনা, যখন এই দুনিয়াতে কোনো বান্দা কোনো বান্দি, নারী হোক পুরুষ হোক, ঈমান অবস্থায় সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, বান্দাবান্দির পড়তে দেরি এই কালিমাগুলিকে ফেরেশতারা তাদের ডানার মধ্যে এরকম পেঁচিয়ে তাদের ডানার মধ্যে সংরক্ষণ করে আসমানের দিকে ফেরেশতারা আরোহণ করতে থাকে। 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশে মুআল্লা এগিয়ে আরশের কুটিগুলির কাছে ফেরেশতারা গুনগুন গুনগুন আওয়াজ তুলতে থাকে। প্রিয় হাবিব বলেন, মৌমাছি মধুমক্ষিকা যেরকম তার চাকের মধ্যে গুনগুন গুনগুন করতে থাকে, তার চাকটাকে চতুর্দিক থেকে ঘুরতে থাকে, প্রদক্ষিণ করতে থাকে, যে বান্দা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কালিমাগুলি পড়ে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই কালিমাগুলি নিয়ে আরশে মুআল্লার খুঁটিগুলির কাছে গিয়ে গুনগুন গুনগুন করতে থাকে, আল্লাহর কাছে বলতে থাকে, মাবুদ আপনার ওই বান্দাবান্দি ঠান্ডা জমিনের মধ্যে বসে বসে দুনিয়ার সমস্ত ঝামেলা পিছনে ফেলে আপনার তাসবিহাত, আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছে। ও মাবুদ আপনার প্রশংসা করেছে, আপনার তাওহীদের ঘোষণা দিয়েছে, আপনার বরত্বের ঘোষণা দিয়েছে, আপনার প্রশংসায় লিপ্ত হয়েছে। ফেরেশতারা যখন এই বান্দাবান্দির নাম আরশে মুআল্লায় যখন এই আলোচনাগুলি করতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার এই বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বালকতার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এক তো হলো রাসূল হাদিসের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, মানুষ যে সমস্ত ভালো কথাবার্তা বলে ওই ভালো কথাগুলিকে আসমানে উঠিয়ে নেওয়া হয়, এবং মানুষের জীবনে যে সমস্ত নেক কাজ করে এই নেক কাজগুলি ওই মানুষটাকে তার মান মর্যাদা, তার ক্ষমতার উচ্চ আসনে তাকে সমাসীন করে। সুবহানাল্লাহ বলেন, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। ভালো কাজ, ভালো কথা, ভালো কাজের মধ্যে একটি হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর জিকির আজকার করা, দুরূদ শরীফ পাঠ করা, কুরআনুল কারীমের তেলাওয়াত করা। এই যত ইবাদত বন্দেগী মুখের দ্বারা হয়, জবানের দ্বারা হয়, প্রত্যেকটাই ভালো কথা। মা বাপের সাথে ভালো কথাবার্তা বলা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, ভালো কথাবার্তা বলা, সন্তানাদের সাথে ভালো কথাবার্তা বলা, এই প্রত্যেকটাই হলো ভালো কথা। ফরজ ইবাদত বন্দেগী নামাজ কায়েম করা, ওয়াজিবাত আদায় করা, সুন্নতে মুআক্কাদা আদায় করা, এগুলি হলো ভালো কাজ। দান খয়রাত করা ভালো কাজ, হজ করা ভালো কাজ, এরকম রাস্তাঘাট নির্মাণ করা ভালো কাজ, বিদ্যালয় শিক্ষালয় এগুলি প্রতিষ্ঠা করা ভালো কাজ। যত ভালো কথা আর ভালো কাজ রয়েছে যারা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে অত্যন্ত সম্মানী করেন। সুবহানাল্লাহ বলেন। প্রকান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ। যে সমস্ত মানুষ মন্দ কাজ করে, মন্দ কাজের ষড়যন্ত্র করে, ওই সমস্ত মানুষের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে, ওই
ওই মন্দ কাজ, মন্দ কথা, মন্দ কাজের ব্যাপারে ষড়যন্ত্র করা, এইগুলির মধ্যে সে কখনো তো সফলতা অর্জন করতে পারে না, পারেই না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন তার এই মন্দ প্ল্যান প্রোগ্রাম এইগুলি ব্যর্থ হবেই হবে, এইগুলি ব্যর্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? একটা সময় অতিবাহিত হয়েছে, এদেশের শত হাজারো উলামা ইকরামের রক্ত নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। এদেশের শত শত উলামা ইকরামকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। এগুলির মূলে ছিল ক্ষমতা। ক্ষমতা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, দেশান্তর করা হয়েছে, করার দ্বারা তাদের পুরা দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। যারা করেছে ইতিহাস তালাশ করে দেখুন, প্রত্যেকেই ক্ষমতার জন্য করেছে। কথা বলেন, যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করে ওরা কি জন্য করে? একমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, চিরস্থায়ী ক্ষমতার জন্য, আজীবন ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য করে। কথা বলেন, তাই না? কিন্তু এই পৃথিবীর ইতিহাসে যারা এই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিয়েছে, যারা দিন ধর্মের কথা বলে, যারা দিন ধর্ম প্রচার করে, তাদেরকে আঘাত দিয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে, কোনো একটা লম্পট এই পৃথিবীতে চিরস্থায়ী ক্ষমতা নিয়ে এসে বাঁচতে পেরেছে? কথা বলেন, পেরেছে? ফেরাউনও পারে নাই, নমরুদও পারে নাই। এ যুগের ফেরাউনি শাসন যারা কায়েম করেছিল তারাও পারে নাই। ভবিষ্যতে যারা স্বপ্ন দেখবে ফেরাউনি কায়দায় আল্লাহর দুশ্মন, যারা আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করবে, যারা দিন ধর্মের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আমেরিকাকে হাত করার জন্য, ভারতকে হাত করার জন্য, ওইগুলি দিয়ে ওরা কশিনকালেও দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বাদ তারা আস্বাদন করতে পারবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হলো, ওমাকরু উলাইকা হুয়া ইয়াবুর, যারা এই ষড়যন্ত্র করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা এরকম খারাপ কাজের ব্যাপারে ফন্দি আঠে, এই লোকগুলি কখনো তারা কি করবে না? সফলতার মুখ দেখবে না, বরঞ্চ তাদের এই কাজে তারা ব্যর্থ হবেই হবে, ব্যর্থ হবেই হবে। যাই হোক ভাই, আমি বলছিলাম যারা ভালো কাজ করে, যেমন আজকে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন, এটা ভালো না খারাপ? কথা বলেন, সমাজে কি, দেশে কি মানুষ শুধু ওয়াজ মাহফিলের আয়োজন করে না, ভিন্ন কিছুর আয়োজন করে? কথা বলেন, সারের লড়াই, যাত্রা পার্টি, বাউল গান ইত্যাদি ইত্যাদি, নর্তকীদের নাচার গান, এই আয়োজনগুলি কি দেশে হয় না? কথা বলেন, হয় না? হয়, অনেক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার শুরুতে বলেন, ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ইজ্জত সম্মান পাওয়ার মাধ্যম হলো বান্দাবান্দি। যদি সম্মান পেতে চাও, যদি তুমি ক্ষমতা পেতে চাও, তাইলে তোমার জবান দ্বারা ভালো কথা, ভালো কথা, ভালো কথা তোমার বলতে হবে। 2 নম্বরে ভালো কাজ করতে হবে। শুধু শুধু ভালো কথা বললেই চলবে না, বরঞ্চ ভালো কাজও করতে হবে। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, অনেক মানুষ ভালো কথা বলে, এটা আমি সহজে যদি উদাহরণ দিই বুঝবেন। এদেশে অনেক মাজার পূজারী এরকম রয়েছে, অনেক বন্ড পীর এরকম রয়েছে, যে বন্ড পীরেরা জিকির আজকার করে, রাত জেগে দীর্ঘ টাইম জিকির করে, কিন্তু ফজরের নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ে না, পর্দা পুশিদা করে না, হালাল হারামের সীমা তারা কি করে না, এরকম খেয়াল করে না, নামাজ আদায় করে না, রমজানের রোজা রাখে না, কিন্তু মাঝে মধ্যে এরকম কোমরে গামছা বেঁধে জিকির করে। কথা বলেন, এরকম পীরের মুরিদান দেখেন নাই? নামাজ পড়ে না, জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেরকম বান্দাবান্দি তোমাকে ভালো কথা বলতে হবে, ঠিক তদ্রূপভাবে তোমাকে ভালো কাজও করতে হবে। অর্থাৎ ফরজ এবং ওয়াজিবাত আদায় করতে হবে, সাথে সাথে আল্লাহর তাসবিহাত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ ইত্যাদি ইত্যাদি ভালো কথাও বলতে হবে। অর্থাৎ শরীর দ্বারা ভালো কাজ করা আর জবান দ্বারা ভালো কথা বলা, এইগুলি যদি কেউ করে, তার এই কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন
চেয়ে নেন, জান্নাতের মধ্যে আলমে মিসালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিশাল বিশাল পুরস্কার হিসাবে এইগুলিকে রেখে দেন। আর ভালো কাজগুলি তার দুনিয়া আখিরাতের তার এই জীবনকে অনেক সম্মানী করে তোলে। আমার বোঝানোর উদ্দেশ্য, দুনিয়াতে মানুষ শুধু ভালো কাজ করে না, অনেক মানুষ মন্দ কাজও করে। কথা বলেন, সখীপুরে মন্দ কাজ করে এরকম লোক কি আছে? আপনাদের এই এলাকায়ও আছে? যারা ভালো কাজ করে, আমরা এতক্ষণের আলোচনায় শুনলাম ভালো কাজ, ভালো কথাগুলি আল্লাহ জান্নাতে নিয়ে যান, উপরে নিয়ে যান। আমার বোঝানোর উদ্দেশ্য যে মানুষগুলি মন্দ কাজ করে তাদের কি পরিণাম হবে? কথা বলেন, এই কথাটা কি আমাদের বোঝা দরকার? মন্দ কথা, মন্দ কাজের পরিণাম কি, এই কথাটা আমি আপনাদেরকে বুঝিয়ে আমার আলোচনা শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটি পাঠ করলাম ওই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দাবান্দি মন্দ কথা মন্দ কাজ করে, অর্থাৎ পাপের কাজ করে, এই পাপগুলির মধ্যে যে মানুষ যে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, এগুলি কি হয়? এটা আমাদের বোঝা উদ্দেশ্য না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাঠকৃত হাদিসের মধ্যে এরকম 15টি গুনাহের কাজের কথা বলছেন। উম্মত যখন এই 15টি কাজ সমাজে দেখা দিবে, রাষ্ট্রে দেখা দিবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন 15টি গুনার কাজ রাষ্ট্রে, কোনো সমাজে, কোনো এরকম ভূখণ্ডে দেখা দিবে, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বড় ধরনের 5টি আযাবের তোমরা অপেক্ষা করতে থাকো। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 5টি আযাবের কথা বলছেন, বড় ধরনের 5টি আযাব, আসমানি 5টি মুসিবত এই জমিনের মধ্যে আসবে। রাসূল বলেন, এই 5টির মধ্যেই শেষ না, বরঞ্চ উম্মত এই 5টি আযাবের পর তোমরা লক্ষ্য করবা, কোনো একটি তাসবিহ দানা, কোনো একটি মালা যদি এর সুতাটা ছিঁড়ে যায়, এই তাসবির সুতা ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দানাগুলি কি তাসবির জায়গায় থাকবে না, একটার পরে একটা পড়ে যাবে? আওয়াজ দেন না যে এই তাসবির দানা জায়গায় থাকবে না, সুতা ছিঁড়ে গেলে একটার পর একটা পড়ে যাবে, একটার পর একটা পড়ে যাবে। রাসূল বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হে উম্মত যখন তোমাদের মধ্যে এই 15টা গুনাহ দেখা দিবে, 15টা পাপ কাজ বিস্তার লাভ করবে, তখন তোমরা রক্তিম বর্ণের ঘূর্ণিঝড়ের অপেক্ষা করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওই বড় গুনাহতে সিডর হয়েছে, সিডর। ব্রাহ্মণবাড়িয়াতে এরকম হারিকেন হয়েছে, হারিকেন। কোনো কোনো জায়গায় সাইক্লোন হয়, কোনো জায়গায় ঘূর্ণিঝড় হয়। কথা বলেন, এইগুলি আমাদের দেশে হয় না? হয়। ঘূর্ণিঝড়, সিডর, সাইক্লোন, এগুলি কেন হয়? রাসূল বলেন, এই 15টা পাপ কাজ যখন ব্যাপক আকার ধারণ করবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, উম্মতের দল, তখন তোমরা রক্তিম বর্ণের ঘূর্ণিঝড়ের অপেক্ষায় অপেক্ষমান থাকো। 1 নম্বর আযাব হলো রক্তিম বর্ণের ঘূর্ণিঝড় এদেশে শুরু হয়ে যাবে। দেশের মানুষ এই 15টা অপরাধী হবে। 2 নম্বর আযাব হলো জালজালা, ভূমিকম্প হবে, ভূমিকম্প। এই ভূমিকম্প আপনারা নাম শুনছেন নাকি? আমাদের দেশে কি হয় না, কয়েকদিন আগেও হয়েছিল। ওই ডিসেম্বরের শুরুতে মনে হয় এক শুক্রবার সকাল 10টা 37 মিনিটের ভূমিকম্প, মাত্র 5.4 মাত্রার একটি ভূমিকম্প।
এই একটি সামান্য কম্পনের কারণে ঢাকা শহরে অনেক মানুষ অট্টালিকা থেকে নামতে গিয়ে সিঁড়ি ভেঙেও অনেক মানুষের এন্তেকাল হয়েছে। কথা বলেন, এই সংবাদ আপনারা শুনেন নাই? হয়েছে। হে ভাই, হে বন্ধু, অসম্মানিত মা ও বোন, যে মানুষগুলি ভূমিকম্প থেকে আত্মরক্ষা করার জন্য এরকম বিল্ডিং থেকে নামে আত্মরক্ষার জন্য নিহত হলো, ভূমিকম্পকে মানুষ যে পরিমাণ ভয় করলো, এই পরিমাণ মানুষ ভূমিকম্প যে মালিক দিয়ে থাকেন সেই আল্লাহকে যদি মানুষ সেই পরিমাণ ভয় করত, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয় আর কোনোবার এই জমিনে ভূমিকম্প হতো না। কথা বলেন ঠিক না ঠিক? যে জাতির অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যে জাতি আল্লাহর ভয়ে নাফরমানি ছেড়ে দেয়, ওই জাতি, ওই উপত্যকা, ওই এলাকা, ওই সমাজে ভূমিকম্পের মতো গজব হতে পারে না। রাসূল বলেন, যখন এই মানুষ এই 15টা পাপে পাপী হবে, 15টা অপরাধে অপরাধী হবে, সর্বপ্রথম তাদের কাছে আসবে রক্তিম বর্ণের ঘূর্ণিঝড়, সিডর সাইক্লোন, হারিকেন। 2 নম্বরে আসবে ভূমিকম্প, 3 নম্বরে আসবে ওয়াখাসফান, ভূমি ধসে যাবে, জমিন ফেটে যাবে, মানুষগুলিকে জমিন গ্রাস করে ফেলবে, জমিন ফেটে ফেটে মানুষগুলিকে জমিন এরকম ভাবে কি করবে, তাদের জান মাল ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো 3 নম্বরের আযাব। 4 নম্বরের আযাবের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ও মাসখান, তাদের চেহারার রূপ লাবণ্য এরকম আকৃতি বিকৃতি ঘটবে। যে মানুষগুলি গণহারে, যে মানুষগুলি অধিক হারে এই 15টি অপরাধ করতে থাকবে, রাসূল বলেন ওই অপরাধীর চেহারাটা এরকম জীব জানোয়ারের চেহারা, ভয়ানক চেহারায় পরিণত হবে। মুমিন মুসলমান আল্লাহওয়ালার চেহারার মধ্যে যে নূর থাকে, ওই নূরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা থেকে দূর করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়া কাযফান, এবং রাসূল বলেন ওই 15টা গুনাহের কাজ সমাজে যখন বিস্তার লাভ করবে, 5 নম্বরের বড় আযাব হলো আসমান থেকে পাথরের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে। গত কয়েকদিন আগে দিনাজপুর বা এরকম কোনো একটি এলাকায় শোনা গিয়েছে 20 কেজি ওজনের একটি পাথর আসমান থেকে পড়েছে। এই যে গত কয়েক মাস আগে, শীত আসার আগে 20 কেজি ওজনের শিলাবৃষ্টি এরকম এদেশেই হয়েছে। আপনারা মিডিয়াতে এগুলি দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই, শুনেন নাই কখনো? তো এই 5টি আযাব, বড় ধরনের 5টি আযাবের পর রাসূল বলেন, ও আয়াতিন তাতাবাউ, এরপর একটির পর একটি গজব আসমান থেকে আসতেই থাকবে। কখনো ফসল পুকে খেয়ে ফেলবে, কখনো অনাবৃষ্টি দেখা দিবে, কখনো অতিবৃষ্টি দেখা দিবে, এরকম একটার পর একটা আযাব চলে আসবে। কানি জমিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, মালাবা তসবির সুতা ছিঁড়ে যাওয়ার পর তার দানাগুলি যেরকম একটার পর একটা জমিনে খসে পড়ে, ঠিক তদ্রূপভাবে 15টা কাজ যখন সমাজে বিস্তার লাভ করবে, তখন আসমান থেকে গজব একটার পর একটা নেমে আসবে। এর মধ্য থেকে প্রথম যে পাপটা, রাসূল বলেন, ইযাত তুখিজাল ফাইউদওয়ালান, যখন গনিমতের সম্পদ অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদকে মানুষ যখন নিজের ব্যক্তিগত মাল মনে করবে, ইযাত তুখিজাল ফাইউদওয়ালান, গনিমতের মাল, রাষ্ট্রীয় মালকে মানুষ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত করবে। কথা বলেন, এই মানুষগুলি বুঝি আমাদের দেশে নাই? আপনারা কি ঘুমে আছেন না সজাগ? যে মানুষগুলি এদেশের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বহির্রাষ্ট্রে পাচার করলো, এই লোকগুলি কি এটা যে রাষ্ট্রীয় সম্পদ, এটা যে নিজে এরকমভাবে ব্যবহার করা, এটাকে পাচার করা অন্যায়, এটাকে এরা একবার ভেবে দেখেছে? আপনারা যে খুব আস্তে কথা বলতেছেন, ভেবে দেখেছে? না, ভেবে দেখে নাই। এই রাষ্ট্রীয় একটি আনা, এটা এরকম নষ্ট করা, ব্যক্তিগত কাজে ব্যবহার করা, এটা কত বড় অন্যায়,
যে এই একটি আনার মধ্যে এদেশের যদি 18 কোটি বলেন, 20 কোটি বলেন, 16 কোটি বলেন, এদেশের যত জনগণ, যত জনতা, সমস্ত জনগণের হক এই একটি টাকায় রয়েছে। কথা বলেন নাই? আপনার খড়ের টাকা, আপনার ট্যাক্সের টাকা এখানে রয়েছে না? আপনার বেডের টাকা এখানে রয়েছে না? রয়েছে। তো যে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মেরে দেয়, এ মানুষ দেশের সমস্ত জনগণের অধিকার, হক নষ্ট করে। আর বান্দার হক যখন বান্দার থেকে ক্ষমা না নিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ কখনো অপর বান্দার হক কি করবেন না? মাফ করবেন না। সুতরাং যারা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করে, এই মানুষগুলিকে একটু চিন্তা করা দরকার। ইযা তুখিযাল ফাইউদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর পাপ, 2 নম্বর অপরাধ হলো যে মানুষগুলির কাছে আমানত রাখলে আমানতটাকে গনিমত মনে করে। যদি আপনি তার কাছে 5,000 টাকা রাখেন, ভাই এটা আমার গড়ে সংরক্ষণের ভালো কোনো ব্যবস্থাপনা নাই, সুতরাং আপনার কাছে রাখলাম, মুরব্বী চাচা বা বৃদ্ধ মা আপনার কাছে রাখলাম, আমার যখন প্রয়োজন হয় আমি সেটাকে নিয়ে নিব। অনেক মানুষ আল্লাহর জমিনে এরকম রয়েছে, যদি 10 বছর পরেও আসেন, যেরকম টাকা, যে নোটটা আপনি রেখেছিলেন হুবহু সেই টাকাটাই সে ফেরত দিয়ে দেয়। কথা বলেন, এরকম লোকও আছে জমিনে। কিন্তু অনেক কপাল পোড়া এরকমও রয়েছে যে আপনি যদি তার কাছে 200 টাকা রাখেন, 2 দিন পরে এসে যদি তাকে প্রশ্ন করেন, আমি যে টাকাটা রাখছিলাম আজকে আমার প্রয়োজন, আমাকে এটা দিয়ে দেন, সে বলে, কবে তুমি আমার কাছে টাকা রাখছিলা? আমার তো মনে নাই, তুমি তো ওই দিন আমার বাড়িতে এসো নাই। কথা বলেন, এরকম লোক আছে না? এটা হলো মুনাফিকি কাজ। রাসূল বলছেন মুনাফিক চিনার 3টি নিদর্শন, এর মধ্য থেকে একটি হলো ইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে আপনি যদি কোনো আমানত রাখেন, কোনো সম্পদ তার কাছে যদি আপনি এরকমভাবে রাখেন, তাহলে সে এটা কি করবে? নষ্ট করে ফেলবে। সে তার ব্যক্তিগত কাজে এটাকে খরচ করে ফেলবে। আপনার সম্পদ, আপনার আমানত আপনার কাছে সে কি দিবে না? ফেরত দিবে না। যদিও সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ুক, যদিও কোটি টাকা দান খয়রাত করুক, কিন্তু যদি সে অন্যের হক নষ্ট করে, আমানত নষ্ট করে, বুঝতে হবে এই লোকটা এখনো ইমানদার হতে পারে না। ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। যদি তার কাছে যাকাতের ওয়াজ করা হয়, যাকাতের ব্যাপারে তাকে যদি বলা হয়, যাকাতটাকে সে ট্যাক্স মনে করে, জরিমানা মনে করে, দান খয়রাত করে তো করে, নামাজ পড়ে তো পড়ে, রোজাও রাখে, সব করে, কিন্তু যে পরিমাণ সম্পদের যাকাত আসে, যাকাতের ওয়াজ করলে সে এটাকে কি বলে? জরিমানা মনে করে, ট্যাক্স মনে করে। ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। কিয়ামতের আগে এক শ্রেণীর আলেম বাহির হবে, যারা ইলম শিখবে, কিন্তু এটাকে ইসলামের কল্যাণার্থে সে জ্ঞান শিখবে না, ইসলামের কল্যাণের জন্য সে আলেম হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য সে ইলম শিখবে না, বরঞ্চ সে বড় বক্তা হওয়ার জন্য, বড় খতিব হওয়ার জন্য মানুষ তাকে বড় আলেম বলবে, মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে হাদিয়া তুহফা দিবে, এই জন্য সে কি হয়? আলেম হয়। কথা বলেন, এরকম একটা শ্রেণী আছে না? শুধু খালি ভাইরাল হওয়ার শুধু দান্দা, বড় হতে চায়, শুধু শুধু সুনাম সুখিতে চায়। ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু। আরেক প্রকার অন্যায় হলো সমাজের পুরুষগুলি তার ঘরের স্ত্রীর কি করবে? আনুগত্য করবে, বউয়ের কথা মতো চলবে। ওয়াক্কা উম্মাহু, মার নাফরমানি করবে, মার অবাধ্যতা করবে, মায়ের কথার কোনো পরোয়া করবে না। বউ যা বলে, বউ যা বলে তাই সে কি করবে? মাথা পেতে মেনে নেবে। মায়ের কথার চেয়ে বউয়ের কথাকে প্রাধান্য দিবে। এরকম কা পুরুষ বুঝি এই সুখী পড়ে নাই? কথা বলেন, আছে? বউয়ের কথাকে প্রাধান্য দিবে, মায়ের কথাকে নিচে ফেলবে। ওয়াদনা সদিকাহু, বন্ধুকে খুব কাছে টানবে। ওয়া আকসা আবাহু,
পিতাকে দূরে সরে দিবে, বন্ধুকে খুশি করবে, তার পিতাকে সে কি করবে, বেজার করবে, অসন্তুষ্ট করবে। বন্ধুর জন্য চায়ের আড্ডায় বসে এরকম 200-300 টাকা খরচ করবে, কিন্তু বাপের খেদমতের জন্য, পিতার খেদমতের জন্য বৎসরে ভালো একটি লুঙ্গি ক্রয় করে দেওয়া, এক জোড়া জুতা ক্রয় করে দেওয়া, এই কনকনে শীতে এক জোড়া ভালো মোজা ক্রয় করে দেওয়া, এটা তার সাহসে কুলাবে না। কিন্তু বন্ধুর সাথে ড্রিঙ্ক করতে গিয়ে শত টাকা সে লস করে ফেলবে। কথা বলেন, এরকম যুবক আছে না? কিন্তু পিতায় যদি কোনো একটা কিছুর কথা বলে যে বাবা এটা কিনে নিয়ে আসো, বলে যে টাকা নাই, সম্ভব না। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটি বড় গুনাহ হলো, এই 15টি পাপের থেকে আরেকটি পাপ হলো মসজিদের মধ্যে লোকগুলি জোর আওয়াজে কথা বলবে, মসজিদের ভিতর তারা জোর আওয়াজে কথা বলবে। আচ্ছা, আপনারা একটু মেহরবানি করে বসেন, একটু আপনারা শান্ত হন, আর যদি বলেন তাহলে আমি এখনই দোয়া করে দেব। এরকম পরিবেশে কথা বলা যায় না, কোরআন সুন্নাহর ওয়াজ এরকম পরিবেশে করা যায় না। হয়তো কিচ্ছা কাহিনী বলা যায়, সুর বাজানো যায়, কিন্তু কোরআন সুন্নাহর কথা বললে এটাকে অবশ্যই আল্লাহর কালাম, রাসূলের বাণী, সেইভাবে নিতে হয়, আদব রক্ষা করতে হয়, তাইলেই বয়ান করা সম্ভব। আমি খুব সংক্ষেপে শেষ করব ইনশাল্লাহ, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে। চায়ের স্টল আর মসজিদের পার্থক্য থাকবে না। চায়ের স্টলে মানুষ যেরকম জোর আওয়াজে চিল্লাচিল্লি করে, বাকবিতণ্ডা করে, তর্ক বিতর্ক করে, মসজিদে নামাজের কাতারে বসেও মানুষগুলি চায়ের স্টলের মতোই আচরণ করবে। কথা বলেন, এগুলি কি শুরু হয়েছে কিনা? শুরু হয় নাই। হয়তো আপনারা সখীপুরবাসী ভালো থাকতে পারেন, টাঙ্গাইলবাসী ভালো থাকতে পারেন, কিন্তু আমাদের নেত্রকোনা বলেন বা গোটা দেশে আল্লাহ তাআলা কম বেশি আমাদেরকে সফর করার সুযোগ দেন, এখন এটা চলছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের সবচেয়ে অপরাধী, সবচেয়ে পাপিষ্ঠ যে ব্যক্তিটা, সেটাই সেই গোত্রের দলনেতা হবে, বংশের নেতা হবে, গোত্রের লিডার হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি মদ পানে খুব পটু, জিনা ব্যভিচারে পটু, অন্যের হক নষ্ট করতে খুব পটু, সুদি লেনদেন, ঘুষি লেনদেন ইত্যাদি ইত্যাদি সমস্ত পাপাচারে যে অপরাধী, এই লোকগুলাকেই দেখবেন গোত্রের সকল লোক তাকে নেতা মানে। এটা আপনাদের এলাকায় হয়তো না আর কি। ওয়াকানা যাইমুল কওমি আরযালুহুম, ওয়াকানা যাইমুল কওমি আরযালুহুম, নিকৃষ্টতম ব্যক্তিটা রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। সবচেয়ে নিম্ন শ্রেণী থেকে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবে। আজকে আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, চায়ের দোকান, কসাই, মুদি কি আজকে কি ভারতের রাষ্ট্রপ্রধান। আমেরিকার দিকে তাকান, ছাগলের রাখাল রাষ্ট্রপ্রধান। রাসূল বলেন, উম্মত, এগুলি কিয়ামতের আলামত, এগুলি যখন শুরু হয়ে যাবে তোমরা কঠিন থেকে কঠিন আযাবের অপেক্ষা করতে থাকো। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে ওই মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য। দিল থেকে তার প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে না, দিল থেকে তার প্রতি সালাম আসবে না। মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ি, রাস্তায় পায়চারি করে হঠাৎ করে দেখে এক লম্পট, যে লম্পটের চেহারা দেখলেই বোঝা যায় সে মদখোর, যে লম্পটের চোখ দেখলেই বোঝা যায় এ সুদখোর, যে লম্পটের চেহারা দেখলেই বোঝা যায় এ ব্যভিচার করে। এত কিছু জানার পরে ইমাম সাহেব তাকে লম্বা করে উঁচু আওয়াজে সালাম দিয়ে বলবে, চাচা যান কেমন আছেন, বড় ভাই কেমন আছেন। এটা কেন? ইমাম সাহেব মনে মনে তাকে ঘৃণা করেন, তার কাজগুলিকে ঘৃণা করেন। সালাম দেন এই মর্মে, যদি সালাম না দিই এলাকায় ইমামতি করা যাবে না। এই জন্য
ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, মানুষ মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে কি করবে? সালাম দিবে, বড় বড় চেয়ার দিবে। একটি মজলিস বসলে অনেক পাপিষ্ট এরকম রয়েছে যে অন্যের জমি দখল করে, যে বিচারে কখনো ঘুষ ছাড়া কথা বলে না, কিন্তু এই লোকটাকে দেখার পরে 10 জন লাভ দিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়ে তাকে চেয়ারটা আগিয়ে দেয়। এই কারণে হায় না জানি কোন দিন আমার উপর কত টাকা জরিমানা চলে আসে, আমার সম্পদ কিভাবে নিয়ে যায়, আমাকে কোন মিথ্যা মামলার আসামিতে আমাকে ফেলে দেয়, এই ভয়ে মানুষ কি করে? ওই লম্পটগুলিকে সম্মান করে। রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান করবে। ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফু, বাদ্যযন্ত্র এবং গায়িকা নর্তকীদের প্রচলন ঘটবে, তাদের আবির্ভাব ঘটবে। বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন ঘটবে, গায়িকা নর্তকীদের এরকম কদর বেড়ে যাবে। এগুলি বুঝি আমাদের দেশে নাই? কথা বলেন না যুবকরা, এগুলি আমাদের দেশে নাই? আরে নর্তকী, বেহায়া, নির্লজ্জ মহিলাকে আমাদের এদেশের পার্লামেন্টের মেম্বার হয় নাই? কথা বলেন, হয় নাই? হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফু, নর্তকী এবং বাদ্যযন্ত্রের প্রচলন ঘটবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। মদ পান এটা এত অন্যায়, এটা এত অন্যায় ভাই, যদি আমার হাতে সময় থাকতো আমি বিস্তারিত কথা বলতাম, আমি শেষ করতেছি, এজন্য সংক্ষেপে বলতেছি। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। রাসূল বলেন মদ পান এটা এত বড় অন্যায়, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত হয়ে যায়, রাসূল বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ও উম্মত, 3 ধরনের ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম সাব্যস্ত করেছেন। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন কি 3টি অপরাধ, যে 3টি অপরাধ যারা করে, রাসূল বলেন এদের উপর চিরতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেন। এর মধ্য থেকে একটি অপরাধ হলো মুদমিনুল খামরি, যারা মদ পানে অভ্যস্ত হয়ে যায়। মদ না হইলে যার জীবন চলে না, মদ না হইলে যার চোখে ঘুম আসে না, মদ না পান করলে যার পেটের ভাত হজম হয় না, পেটের নাড়িভুড়ি ফুলে যায়, ওই লোকগুলির ব্যাপারে আল্লাহর রাসূল বলেন ওরা চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাত ওদের জন্য হারাম সাব্যস্ত করা হয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই সখীপুরের যুবকরা কি মদ পান করে? কথা বলেন। আজকে থেকে তওবা করা উচিত। ওয়াল আক্কু, এবং পিতামাতার অবাধ্য সন্তান। ওয়াদ দাইয়ুস, 3 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুসের সঙ্গে রাসূল বলেন আল্লাযী ইউকিরু বিআহলিল খাবাস, ওই সমস্ত লোক যে নামাজও পড়ে, রোজাও রাখে, সব ইবাদত বন্দেগী করে, কিন্তু তার অধীনস্থ মহিলারা, তার স্ত্রী, তার ছোট বোন, তার মেয়ে, এইগুলি এরকম বেপরদায় চলাফেরা করে, এইগুলি যত নাফরমানি করে, এইগুলির উপর সে কখনো তার মনে কোনো কি হয় না, ঘৃণা জাগ্রত হয় না, সে নিষেধ দেয় না। এই লোকটাকে হাদিসের পরিভাষায় দাইয়ুস বলে। দাইয়ুসের জন্য চিরকালে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। যাই হোক ভাই, এই হলো 15টি অপরাধ। আর এই 15টি অপরাধের জন্য রাসূল 5টি শাস্তির কথা বলছেন। এই 5টি হলো বড়, এরপর একটার পর একটা আসবেই। এটা ছিল আমার প্রথম আয়াতের আলোচনা। আমি দ্বিতীয় আয়াতের আলোচনাটা অতি সংক্ষেপে করেই হয়তো 10-15 মিনিটের ভিতরেই আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। আমি কিন্তু কি বলবো, মাজুরও না আর মানসিক প্রতিবন্ধীও না। আমি কি করে আপনারা একটু দেখেন। এই পরিবেশে কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা যে একটা পরিবেশ করলেন, এই পরিবেশে কথা বলার কোনো সুযোগ নেই। আমি আয়াত পড়ার সময় প্রথম আয়াত পড়ছি এক আলোচ্য বিষয়ের উপর, দ্বিতীয় আয়াত পড়েছি ভিন্ন একটি আলোচ্য বিষয়ের উপরে।
আমি কি করি আপনারা একটু দেখেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে 3টি কাজের কথা বলছেন। আপনারা এখন একটু আওয়াজ দিতে হবে, কয়টি কাজ? 3টি। আপনারা ব্যবসা বাণিজ্য করেন না? সখীপুরের মানুষ ব্যবসা বাণিজ্য করে না? এই আপনাদের এখানে একজন অতিথি আছেন, জনাব বুরহানুদ্দিন, আলহাজ বুরহানুদ্দিন বুরহান ভাই, বড় ব্যবসায়ী, আপনাদের পাশেই ব্যবসা করে, তাই না ভাই? তো আপনারা ব্যবসা করেন। যারা ব্যবসা করেন, ব্যবসায়ী মানুষের ব্যবসায়ী কি শুধু লাভ হয় না, মাঝে মধ্যে ক্ষতিও হয়? একটু আওয়াজ দেবেন। লাভ হয় না, মাঝে মধ্যে ক্ষতিও হয়? ক্ষতিও হয়। অনেক অংশে এরকম হয় যে একটা মানুষের এক রাত্রে কোটি টাকার বেশি লস হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টি কাজের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3টি কাজ করে কোনো মানুষ যদি ব্যবসার জন্য কি করে? নিয়ত করে, ব্যবসার কি করে? আশা করে। এই 3 কাজের যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে কখনো কি হবে না? কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। এই 3 কাজে আপনি যদি বিনিয়োগ করতে পারেন, আপনার এই ব্যবসায় কখনো লস নেই। এর মধ্যে থেকে 1 নাম্বার হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত করা। ওয়া কামুস সালাহ, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। আপনারা শুধু টাকা চাচ্ছেন, টাকা টাকা টাকা, তাই না? টাকা। এই মাহফিলগুলি এখন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। এখন মাহফিল আর কেউ নিয়ত করে না, বক্তারাও এই নিয়তে, ইল্লা মাশাআল্লাহ বড় বড় উলামা ইকরাম আছেন, কিন্তু বক্তারাও আর এখন হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করে না, বুঝছেন? আর আয়োজক কমিটিও হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে না, করে মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে। এই উন্নয়নই হয়, উন্নয়ন পর্যন্তই থাকে। শুধু মসজিদ মাদ্রাসার টাইলস করলে পরকালে জান্নাত পাবেন, কোনো সার্টিফিকেট নেই। কথা বলেন। আপনি মসজিদ বানালেন, হাদিস ঠিক আছে, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, মসজিদ অর্থ কি? মাসজিদুন শব্দের অর্থ কি? কে পারবেন একটু বলেন? মসজিদ শব্দের অর্থ হলো যেখানে সিজদা করা হয়, সিজদাগাহ। এখানে যদি সিজদাই না হয়, তাহলে মসজিদে মার্বেল, এরকম আপনার উন্নত মানের পাথর, টাইলস ইত্যাদি দ্বারা এয়ার কন্ডিশন করে মসজিদকে কারুকার্য করে মসজিদ সাজিয়ে লাভ কি? কথা বলেন। আপনাকে কোন পাগলে বলছে যে মসজিদ বানাইলেই আপনি জান্নাতে যাবেন? কোনাকুনি যে আপনি নামাজ পড়বেন না, শুধু মসজিদ বানাবেন। এই জন্য আল্লাহ কি বলেন এটা খেয়াল করেন, কালেকশন করব। আল্লাহ বলেন 1 নাম্বার কাজ হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আরে ছোটবেলা ওই কাঁচা মাটিতে পাটের চোটে, ছাড়ার চোটে যে সিজদায় যে স্বাদ পাইতাম, দেশের কত মসজিদে নামাজ পড়ি, কত টাইলসে নামাজ পড়ি, কই সিজদার তো সেই স্বাদ পাওয়া যায় না। আমি পাই না, আর কি আপনারা পাইতে পারেন। কথা বলেন, পান না? সেই স্বাদ এখন পাওয়া যায় না। এটা কিয়ামতের আলামত। মসজিদ সুন্দর হবে, নামাজের খুশুখুজু তুলে নেওয়া হবে, এটা কিয়ামতের আলামত। তাহলে 2 নম্বরের কাজ কি করতে হবে? যদি ব্যবসায় লস না চাই, প্রথম কাজ আল্লাহর কালামের তেলাওয়াত করা, 2 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা, 3 নম্বর কাজ হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই বলেছেন আমার পথে দান করো, কখনো এই কথা বলেন নাই বান্দাবান্দি তোমার সম্পদ থেকে দান করো, বরঞ্চ প্রথমে এই কথাটা বলেছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি। রিজিক অর্থ আমরা কি বুঝি? আমি যা খাই এটাই শুধু রিজিক না। আমি যা ভক্ষণ করি, আমি যা পরিধান করি, আমি যে বাসস্থানে বাস করি, অর্থাৎ আমার জীবন চলতে গেলে যা প্রয়োজন সব কিছুই হলো রিজিক। আপনি সিঙ্গাপুর থেকে টাকা ইনকাম করেন, আমেরিকা থেকে ডলার ইনকাম করেন,
পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে আপনি অর্থ সম্পদ উপার্জন করেন, যা করেন এটা আপনি করেন না, আপনার মাবুদ আপনাকে দিয়ে করান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি করতে পারতেন, আপনার যেরকম দুটি হাত, দুটি পা, দুটি চোখ, এরকম আপনার মাথা, আপনার 3.5 হাত দেহ, আপনার সমাজে শত হাজারো মানুষ এরকম রয়েছে, এর ভিতর থেকে শত মানুষ এরকম রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, আর আপনি কোটিপতি যে হয়ে গেলেন, এটাকে শুধু আপনি হলেন না, আপনার মাওলা আপনাকে দিয়ে করালো। কথা বলেন না যে মাওলার অনুগ্রহ। এজন্য আল্লাহ বলেন সূরাতুল বাকারার শুরুতেই বলছেন, এই আয়াতের মধ্যেও বলছেন, সূরাতুল আনফালের মধ্যে বলছেন, কালামা পাকের জায়গায় জায়গায় বলছেন, বান্দাবান্দি আমি তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার পথে দান খয়রাত করো। আল্লাহ বলেন সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে। অন্য জায়গায় বলছেন সুখে দুঃখে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় যারা আল্লাহর পথে যারা ব্যয় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন একটি জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছি যে জান্নাতটার বিশালতা হলো